আসসালামু আলাইকুম বন্ধুরা। বাড়িতে পুজোর প্রস্তুতির মাঝেই চুপিসারে শুরু হয়ে গেছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। শ্রদ্ধাকে সরিয়ে দেওয়ার প্ল্যান। কিন্তু শেষ পর্যন্ত কি সফল হলো রোশনি আর কৃত্তি, নাকি সবকিছুই উল্টো হয়ে গেল? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে এসে নতুন কাজের মেয়েকে জিজ্ঞেস করে তার নাম কি। সে নিজের নাম বলে রূপা। শ্রদ্ধা হেসে বলে নামটা খুব সুন্দর। তারপর তাকে বলে আজ বড় পুজো, সবাই মিলে কাজ করলে দ্রুত রান্না শেষ হয়ে যাবে। রোশনি আত্মবিশ্বাসের সঙ্গে বলে আমার হাতের রান্না একবার খেলে ভুলতে পারবে না। শ্রদ্ধা তাকে বলে আজ সরস্বতী পুজোর জন্য লাড্ডু আর বরফি বানাতে হবে, তুমি পারবে তো? রোশনি বলে অবশ্যই পারব। এদিকে অভয় শ্রদ্ধাকে ডাকতে থাকে, কিন্তু রোশনি নানা অজুহাতে তাকে আটকে রাখে। অভয় এসে একটু অভিমান করে বলে কতক্ষণ ধরে ডাকছি। তারপর শ্রদ্ধাকে জড়িয়ে ধরে বলে তুমি আমার স্ত্রী, কেউ দেখলে আমার কিছু যায় আসে না। এরপর রোশনি চুপিসারে তেলের মধ্যে জল মিশিয়ে দেয় এবং সেই তেল শ্রদ্ধাকে দেয়। শ্রদ্ধা যখন কড়াইতে দেয় তখন তা ছিটকে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। সবাই দৌড়ে আসে, অভয় দ্রুত গ্যাস বন্ধ করে দেয়। শ্রদ্ধা অবাক হয়ে যায়, এটা কিভাবে হলো? এরপরও সে কাজ করতে থাকে। বরুণের মা তাকে পুজোর জিনিসের লিস্ট দেয়। অন্যদিকে বরুণকে ইন্টারভিউ দিতে যেতে উৎসাহ দেয় শ্রদ্ধা। বরুণ সব সত্যি কথা বলে ইন্টারভিউ দেয় এবং অবশেষে ভালো চাকরির সুযোগ পায়। সবাই খুব খুশি হয়ে যায়। রোশনি তখন বলে শ্রদ্ধার মুখের কথা নাকি সব সত্যি হয়ে যায়, সে যেন দেবীর আশীর্বাদ প্রাপ্ত। কিন্তু আসল খেলা শুরু হয় রাতে। রোশনি শরবত এনে ইচ্ছে করে শ্রদ্ধার বিছানায় ফেলে দেয় যাতে সে অন্য ঘরে যেতে বাধ্য হয়। কৃত্তি তাকে নিজের ঘরে নিয়ে যায়। অন্যদিকে অভয় ঘুমের ঘোরে ভুল করে বরুণকে জড়িয়ে ধরে, এতে একটু হাসির মুহূর্ত তৈরি হয়। এরপর হঠাৎ শ্রদ্ধা একটি অদ্ভুত শব্দ শুনে বাইরে যায়। সেই সুযোগে কৃত্তি ও রোশনি মিলে তার নাক মুখ ঢেকে অজ্ঞান করে ফেলে। তারপর তাকে বস্তায় ভরে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কৃত্তি তখন একটু দ্বিধায় পড়ে। সে বলে এটা আমার বোন, কিন্তু রোশনি তাকে বোঝায় এই সেই বোন যে তোমার সবকিছু কেড়ে নিয়েছে। এদিকে অভয় শ্রদ্ধাকে খুঁজতে খুঁজতে বাইরে আসে। কৃত্তি মিথ্যে বলে সেও নাকি শ্রদ্ধাকে খুঁজছে। পরিস্থিতি খুব টানটান হয়ে যায়। হঠাৎ দৃশ্য পাল্টে যায়, শ্রদ্ধার জ্ঞান ফেরে। সে দেখে সে ঘরে শুয়ে আছে, চারপাশে সবাই আছে, পুজো চলছে। সে অবাক হয়ে বলে আমি এখানে এলাম কিভাবে? কৃত্তি বলে আমি তোমাকে স্টোর রুমে অজ্ঞান অবস্থায় পেয়েছি। কিন্তু শ্রদ্ধা বলে তার মনে আছে সে অন্য কোথাও ছিল, যেখানে ভজন হচ্ছিল, শঙ্খ বাজছিল। তাহলে কি সত্যিই কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, নাকি সবই ছিল বড় কোনো ষড়যন্ত্রের অংশ? এই রহস্যময় অবস্থার মধ্যেই শেষ হয় আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। প্রতিদিন নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।